নীল আকাশের নিচে হিমালয়ের শীতল শৃঙ্গে বসে আছেন মহাদেব, সৃষ্টির আদ্যন্ত রহস্য যার মধ্যে লুকিয়ে। তার জটা থেকে গঙ্গা ধীরে ধীরে নেমে আসছে, আর তার কপালে জ্বলছে তৃতীয় নয়নের আগুন। তিনি হলেন ভগবান শিব, সংহার ও সৃষ্টির দেবতা, যিনি আবার শান্ত ও ধ্যানমগ্ন যোগী। অনেক কাল আগে পৃথিবী যখন অশুভ শক্তির ভয়ে কাঁপছিল, তখন অসুর রাজা ত্রিপুরাসুর ৩টি দুর্জয় নগর নির্মাণ করে দেবতাদের চ্যালেঞ্জ জানায়। এই ৩টি নগর আকাশে ভেসে বেড়াত এবং কোনো দেবতাদের ধ্বংস করতে পারছিল না। দেবতারা তখন ব্রহ্মা ও বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু শেষ পর্যন্ত সকলেই বুঝতে পারেন এই অশুভ শক্তিকে বিনাশ করতে পারবেন একমাত্র মহাদেব। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন কৈলাস পর্বতে। দেবতারা তার ধ্যান ভঙ্গ করতে সাহস পাচ্ছিলেন না। অবশেষে দেবী পার্বতী মৃদু হাসি দিয়ে শিবকে জাগিয়ে তোলেন এবং পৃথিবীর এই সংকটের কথা জানান। শিব তখন ধীরে ধীরে চোখ খুলে পরিস্থিতি উপলব্ধি করেন। তিনি এক বিশাল রথ তৈরি করলেন। পৃথিবী ছিল তার চাকা, সূর্য ও চন্দ্র ছিল তার অক্ষ, আর ব্রহ্মা ছিলেন রথচালক। বিষ্ণু হয়ে উঠলেন তীর এবং আগুন ছিল তার অগ্রভাগ। শিব তার ধনুক টেনে একমাত্র তীর ছুঁড়লেন, যা মুহূর্তের মধ্যে ত্রিপুরাসুরের ৩টি নগরকে ধ্বংস করে দিল। এই ঘটনার পর শিব ত্রিপুরারি নামে পরিচিত হন, যিনি ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। দেবতারা আনন্দে উল্লাস করলেন, আর পৃথিবী আবার শান্তিতে ভরে উঠল। কিন্তু শিব শুধুই সংহারক নন, তিনি করুণাময়। তিনি সবসময় ভক্তদের রক্ষা করেন, তাদের দুঃখ লাঘব করেন। কখনো তিনি নটরাজ রূপে তাণ্ডব নৃত্য করেন, যা সৃষ্টি ও ধ্বংসের চক্রকে নির্দেশ করে, আবার কখনো তিনি শান্ত, ধ্যানমগ্ন যোগী, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করেন। এইভাবেই ভগবান শিব যুগে যুগে মানবজাতিকে শিখিয়ে গেছেন, ধ্বংসের মধ্যেও সৃষ্টির বীজ লুকিয়ে থাকে, আর সত্য ও ন্যায়ের পথে চললে অশুভ শক্তি কখনো জয়ী হতে পারে না। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।